অনেকেই আছেন যারা আজকে কোথাও ঘুরতে গিয়েছেন, তার মাসখানেক পর তার ছবি বা ভিডিও আপলোড করেন। কিন্তু আমার আবার ভাই অন্য রকমের অ্যালার্জি আছে। আজকে গিয়েছি মানে আমার থেকে ভিডিওটা আজকে আপলোড দিতে হবে। ফুল ভিডিও আপলোড দেইনি, ছোট ছোট শর্টসের মাধ্যমে আপনাদের সাথে আমি কয়েকটা ভিডিও শেয়ার করেছি অলরেডি, বিচের এবং বেওয়ান শিপের। বেওয়ান শিপের আরেকটা নাম হলো ওয়াটার বাস টার্মিনাল। দুই জায়গায় একই দিনে গিয়েছিলাম, কোনো বন্ধুদের সাথে নয়, অবশ্যই ফ্যামিলির সাথে। আমার ননদ এসেছে ঢাকা থেকে, আরেক ননদ এসেছে পাথরঘাটা থেকে। যা ছিল ননাস ছিল, শ্বশুর শাশুড়ির সাথে আমরা ছিলাম। সবাই মিলে প্রথমে চলে গেলাম বিচের মধ্যে, চট্টগ্রাম সি বিচে পতেঙ্গা, যেটাকে আমরা পতেঙ্গা নামে চিনি। সূর্য থাকা অবস্থায় আমরা বিচে গেলেও আমরা আস্তে আস্তে সূর্য অস্ত হয়ে গিয়েছিল। শুরুতে অনেকটা সময় এভাবে দাঁড়িয়ে বসে কাটিয়ে নিলাম। শেষের দিকে সবাই মিলে বিচে গিয়েছি, আর কাঁকড়া খাবো না তা তো হয় না। কাঁকড়া খেলাম, পেঁয়াজও খেলাম, সাথে মুড়ি মাখাও খেলাম। এই যে দেখুন, কিছুক্ষণ ঘোরাঘুরির পর এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। শুরুতে মুড়ি মাখা নিলাম, তারপর নিলাম পেঁয়াজু, তারপর নিলাম কাঁকড়া বোনা। এভাবে একের পর এক খাওয়া চলতেই ছিল সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। এইবার এখানের পর্ব শেষ করে সূর্য অস্ত হয়ে গেল, আমরা চলে যাব বেওয়ান শিপে। ওই ভিডিওটা অন্য কোনো দিন শেয়ার করব, একদিনে দুইটা ভিডিও শেয়ার করতে চাচ্ছি না। আর বেওয়ানের অনেক শর্টস আমি আপলোড অলরেডি করে ফেলেছি, তারপরও ফুল একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই আসব। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। যতই পতেঙ্গা বীজকে নতুনভাবে রূপদান করুক না কেন, আগের বীজটাই ভালো লাগতো। পাথরের উপর দাঁড়ালে যখন পায়ে এসে সমুদ্রের ঢেউ বাড়ি খেত। যাই হোক, পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক, মানুষ পরিবর্তনশীল, যেখানে সেখানে পরিবেশ কেন অপরিবর্তিত থাকবে। সো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ছোট ছোট ভিডিও আমি আপনাদের সাথে আরও শেয়ার করব।